স্বাগত দূরপাঠের আজকের আয়োজন থেকে সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক, আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে হতে পারেন স্বাবলম্বী। দর্শক, আমাদের সপ্তাহ জুড়ে চলছে কোর্স ফুড কার্ভিং এবং আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি জালি কুমড়া দিয়ে ফুলদানি তৈরি। এবং এই সুন্দর কাজটি যিনি দেখাবেন তিনি হচ্ছেন আবিদা সুলতানা, পরিচালক ব্রাইডাল ক্রিয়েশন। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপা, আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চলে যাচ্ছে আজকের কোর্সে। আমরা একটা জালি কুমড়া নিয়েছি। এই জালিটা হচ্ছে একটু সবুজ দেখে কিনেছি। হ্যাঁ, অনেকগুলো থাকে না একটু সাদা সাদা টাইপের, তো সাদা সাদাটা আমরা একটু অ্যাভয়েড করব। আমরা একটু সবুজ সবুজ যেটা সেটা নেব। তো এটা আগে আমরা দেখব যে কোন দিকে স্ট্যান্ড করলে ভালো হবে। তো সেই পাশটা আমরা নিচে থেকে একটু কেটে নিব। এটাকে এভাবে আমি স্ট্যান্ড করব, এবং যেহেতু ফুলদানি তৈরি করব আমরা উপর থেকেও একটু কেটে নেব। এখন ফুলদানি যেহেতু তৈরি করব, আজকে আমরা আরেকটা টুলস ইউজ করব। এটা হচ্ছে এই ধরনের নারকেল কুড়ানো এই টুলসটা কিনতে পাওয়া যায়। এই টুলসটা দিয়ে এই পার্টটা থেকে আমরা কাজ করব। লম্বা করে দাগ দিয়ে নিয়ে নিব। এটা এইভাবে করে দাগ দিলে হবে কি, জিনিসটা সুন্দর করে বের হয়ে আসবে। আবার এইগুলো চাইলে আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারবো। তো আমরা এগুলো একটু সাইড করে রেখে দিই। আপা, এই টুলসের কাজটা তো কিছুটা টার্ন টুলসের মতো হচ্ছে। টার্ন টুলসের মতো দেখা যাচ্ছে অনেক সময় ট্রান্সফার দিয়েও করতে পারবো নাকি এটা দিয়েও করতে হবে? ওটা দিয়েও করতে পারবো। অনেক সময় হয় যে টার্ন টুলসটা কিনতে পাওয়া যায় না, কিন্তু এটা কিন্তু হাতের কাছে ইজিলি কিনতে পাওয়া যায়। তো এই জন্য আমরা এটা দিয়ে করতে পারবো। তো আমরা এখন যেটা করব, এখন লম্বা করে কিছু কিছু ভাবে দাগ দিয়ে নিব। এটা হচ্ছে পিছনের পার্টটা করব। তো পিছনের পার্টটা করার জন্য এভাবে করে লম্বা করে দাগ দিয়ে নিব। আর সামনের পার্টটাতে আমরা হচ্ছে ফুল করব। এটা হচ্ছে প্রথমে আমরা পেছনের পার্টটা করে নিব। হ্যাঁ, তারপরে আমরা সামনের পার্টের জন্য আমরা ওই যে গোল টুলসটা আছে সেটা ইউজ করব। এখানে 2-3টা ফুল করব। জাস্ট গোল টুলসটা দিয়ে এভাবে করে গোল করে নেওয়ার পরে আমরা এখানে ভি টুলস আছে, ভি টুলসটা দিয়ে এরকম করে দাগ দিয়ে দিয়ে তুলে ফেলবো। তবে এরকম হচ্ছে একটু ঘন ঘন করে করব। তারপরে আবার বাহির দিক দিয়ে আবার একটু দাগ দিয়ে আমরা ফুলটা ভিজিবল করব। তো এখন দেখা যাচ্ছে কি যে ফুলটা ভিজিবল হয় না অনেক সময়। তো এই জিনিসটাকে করার জন্য আমরা এটা করছি। এই তারপরে হচ্ছে এইটাকে হচ্ছে আবার আমরা এইভাবে বাহির দিক দিয়ে ভি কাট করে নিচ্ছি। ভি কাটটা করে নেওয়ার পরে আমরা কি করব, সাইড থেকে ভালো করে তুলে ফেলবো। তাহলে হচ্ছে ফুলটা দেখতে সুন্দর হবে। তা না হলে কিন্তু ফুলটা বোঝা যাবে না। আমরা প্রথম থেকে যে জিনিসটা শিখে এসেছি যে সবসময় আমরা একটা দাগ দিব, তারপরে আউটলাইন তুলে ফেলবো, তাহলে পুরোটা আমাদের হয়ে আসবে। এখন আমরা যেটা করছি, এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি, পুরোটা রাউন্ড করে করছি। আবার যদি আমরা ফুলটা 2টা করব, এই জন্য আমরা এই ফুলটা উপরের দিকে নিয়েছি। হ্যাঁ, তো উপরের দিকে নেওয়ার কারণে আমরা এই সামনের পার্টটাতে 2-3টা ফুল করতে পারবো। এখন আমরা বরাবরের মতো আবার তুলে নিচ্ছি। হ্যাঁ, বরাবর তুলে নিচ্ছি, তাহলে এই যে ভিজিবল হচ্ছে ফুলটা বোঝা যাচ্ছে। কিন্তু এখন আমরা কি করব, এই সাইডটাতে আরেকটা ফুল তৈরি করব। এই সাইডটাতে ফুল তৈরি করার জন্য আবারও আমরা ইউ টুলসটা দিয়ে এভাবে করে নিয়ে নিচ্ছি। তারপরে আবার এই যে ভি টুলসটা দিয়ে, এই ক্ষেত্রে হচ্ছে গোল করে তুলে নিচ্ছি না, এটা হচ্ছে আমরা দাগ দিচ্ছি। হ্যাঁ, দাগ দিচ্ছি। তাহলে হবে কি, এখান থেকে এই একই মাপে করতে পারতেছি আমরা। আবার এইটা যদি না থাকতো তাহলে আমরা নজেল দিয়েও এভাবে গোল করে দাগ দিয়ে নিতে পারি। আচ্ছা, তারপর আমরা ভিটা দিয়ে হচ্ছে শেপ দিচ্ছি। হ্যাঁ, ভিটা দিয়ে আমরা শেপটা দিয়ে নিচ্ছি। তারপরে নাইফটা দিয়ে আবারও আমরা আউটলাইন করে নিচ্ছি। এটা চাইলে কিন্তু আবার আমরা ভি টুলসটা দিয়েও করতে পারি। তখন হয় কি, আমাদের সাইজ একটু এলোমেলো হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করলাম যে আমরা আমাদের যে নাইফটা আছে সেই নাইফটা দিয়েই করছি। যদি আমরা ছোট করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে নাইফ দিয়ে একটা পারফেক্ট শেপ আসে। হ্যাঁ,
এখন যেটা করছি যে কলমের মতো করে দাগ দিলাম, তারপরে সাইড থেকে আবারও তুলে ফেললাম। সাইড থেকে তুলে ফেলার পরে আমরা এই জায়গাগুলোকে একটু মিলিয়ে দেওয়ার জন্য এইখানে একটা পাতা তৈরি করব, যাতে দুইটা ফুল একসাথে মিলে যায়। এরকম করে এই জায়গায় একটা পাতা তৈরি করছি। পাতাটা আমরা ওই যে ভি কাট করে দুই পাশ থেকে ভি কাট করে এনে দুই পাশ থেকে এক জায়গায় মিলিয়ে দিচ্ছি, দেন সাইড থেকে আমরা তুলে ফেলছি। তুলে ফেলার পর যেটা করছি আমরা এখানে আবার ভি টুলসটা দিয়ে এখানে মাঝখান থেকে দাগ দিয়ে নিচ্ছি এবং দুই পাশ থেকে হচ্ছে তুলে ফেলছি। তাহলে পুরো পাতার শেপটা আসতেছে। পাতার শেপটা আসলে তখন বোঝা যাচ্ছে যে দুইটা ফুল পাশে একটা পাতা এরকম আসতেছে। আমরা এখন এই পাশ থেকে নিয়ে এই পাশটাও করব। এই পাশে পাতাটা হয়েছে এবং এই পাশেও পাতাটা করব। তাহলে দুইটা ফুল দুই দিকে, দুই পাতা দুই দিকে। আমরা সাইড থেকে আবার তুলে ফেলছি। এখন মাঝখানের পাটটা করার জন্য আবারও ভি টুলস দিয়ে এইভাবে করে টেনে তুলে ফেলছি। আবার পাতা যেহেতু দুই পাশ থেকে টেনে দিতে হবে, এই জন্য আমরা এইভাবে করে টেনে দিচ্ছি। এই ভি টুলসটা দিয়ে পাতা করাটা খুব ইজি, খুব সহজেই করা যায়। আমরা এই জায়গাটা আরেকটু স্মুথ করে নিই, তাহলে আমাদের দুই পাশ থেকে দুটা ফুল, দুই পাশ থেকে দুটা পাতা হয়ে গেল। এখন আমরা চাইলে এই পাশে আরও কিছু ফুল করতে পারি, তবে একটু অন্যরকম করার জন্য এখানে একটা আরেকটু হাফ সার্কেল করে এখানে আমি আরেকটা ফুল করব। তাহলে হবে কি, ফুলদানিটার উপরে যদি আমি কম ফুল দেই, নিচে যদি একটু বেশি ফুল থাকে, দেখতে ভালো লাগবে। আবার অনেক প্রোগ্রামে হয় না যে বেশি ফ্লাওয়ারিশ চাই, তখন এই পাটটাতেও ফুল চাই, উপরের পাটটাতেও ফুল চাই। তো আমরা উপরের পাটের ফুলগুলো দেখব, এটা কমপ্লিট করার পরে ওই ফুলগুলো আমরা আবার দেখব। এই যে আমি যে গোলাপটা করেছি, এর আগের ক্লাসগুলোতে যে গোলাপটা দেখিয়েছিলাম, গোলাপের মাঝখানটা এখানে করলাম। এখন সাইড থেকে তুলে ফেলব। যেহেতু আমি এখানে গোলাপ ফুল করছি না, শুধু গোলাপের ভিতরের অংশটুকুর এখানে করলাম। এখন আবার সাইড থেকে এই ভি কাটটা দিব। ডিজাইনগুলো তো আসলে আমরা যখন কার্ভিং করব তখন আস্তে আস্তে বোঝা যাবে যে আসলে কি দরকার বা কোনটা আবার একটু চেঞ্জ করা দরকার। হ্যাঁ, ওইটা আসলে একটু ক্রিয়েটিভিটি থাকতে হবে, তাহলে আমরা আমাদের মনের মতো করে জিনিসটাকে ফুটিয়ে তুলতে পারবো। এই ক্ষেত্রে আপা যারা হচ্ছে ডিজাইন জানে না, তাদের ক্ষেত্রে কি করণীয়? তারা কি আগে একটু ডিজাইন শিখতে হবে, খাতায় হচ্ছে কার্ভিং শুরু করবে? কার্ভিং একটু ডিজাইন শিখবে, একটু দেখবে, বইয়ে দেখতে পারে, অনলাইন থেকেও একটু ঘেটে, গুগলস থেকে ঘেটে একটু দেখতে পারে। আবার একটু নিজেকেও আঁকাকেও করতে হবে, তাহলে এই জিনিসগুলো ইজি। এই ক্ষেত্রে প্রথম পর্যায়ে যারা শিখতে চাচ্ছে তাদের জন্য কোনটা সহজ হবে? কোন ফুলটা বা কোন পাতাটা? ভি কাটটা করতে পারে, নাইফ নিতে পারে একটা। নাইফ তো অবশ্যই লাগবে শেখার জন্য, নাইফ লাগবে এবং সেই সাথে টুলসটাও নিবে। হ্যাঁ, তবে দুটোভাবেই করতে হবে তাকে, টুলস দিয়েও করতে হবে এবং নাইফ দিয়েও করতে হবে। টুলস দিয়ে করতে গেলে জিনিসগুলো সুন্দর হবে। এক্ষেত্রে আপা অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমাদের বাসায় যে নাইফ আছে আমরা কি সেটি দিয়ে করতে পারবো কিনা? বাসায় নাইফ দিয়ে আসলে হবে না, কারণ ওই নাইফের হ্যান্ডেল থাকে বড়, এই পার্টটা থাকে আরো বড়, সেক্ষেত্রে কিন্তু হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা থাকে, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই পাশ থেকে মানে তালুতে বেশি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য এই সাইজটাই দিয়ে প্র্যাকটিস করতে হবে। বাসায় যদি হচ্ছে দর্শকরা চেষ্টা করতে চায়, তার সেক্ষেত্রে দেখা যায় এই ছোট নাইফটি, যেটি হচ্ছে নাম কার্ভিং নাইফ, এই নাইফটি দিয়েই চেষ্টা করতে হবে। হ্যাঁ, এখন এই সাইড থেকে একটা ভি কাট করে নিলাম, তারপর এই পাশ থেকে আবার এরকম করে দিয়ে, এরকম করে দিয়ে, এভাবে দিয়ে এরকম করে নিলাম। আর যেই পাশটা দেখা যাচ্ছে, এই পাশটাও দেখা যাচ্ছে, এই জন্য এই পাশ থেকেও আমি এভাবে করে নিয়ে নিলাম। ফুলদানির যতটুকু দেখা যাবে যে সামনের অংশটুকুতে, আমরা সেইটুকুই নজর রাখবো যে কতটুকু দেখা যাচ্ছে, সেই অনুযায়ী ডিজাইন করব। তারপর মনে হয়েছে যে আমি এই পাশটা করে ফেলছি, এখন এই যে দাগ দিলাম না, এই দাগের আগ পর্যন্ত একটু হালকা করে পিল করে নেব। পুরোটাই এভাবে করে হালকা করে পিল করে নেব।
এখান পর্যন্ত যতটুকু সামনে আসতেছে আমি ঠিক ততটুকু নিচ্ছি, নিয়ে এখান থেকে পুরোটা পিল করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এই যে অংশগুলোকে এভাবেও রাখতে পারি, এছাড়াও আমরা যদি চাই এই টুলসটা আছে, এই টুলসটা দিয়ে এইভাবে টেনে টেনে এটাকে আরেকটা ডিজাইন করতে পারি। আমরা এখন যে টুলসটি ব্যবহার করছি এটির নাম কি? এটাকে বলে নারকেল কোরানো বলে বেসিক্যালি। এটা এখন আমরা কার্ভিংয়ের কাজে লাগিয়ে দিচ্ছি। বিভিন্ন মেলায় এগুলো কিনতে পাওয়া যায়। তো আমরা এইভাবে টেনে টেনে এটাকে পুরো স্মুথ করে নিলাম। এখন আমরা যেটা করব, এটার মাঝখান থেকে ফুল বসাবো। তো আমরা আরও বিভিন্ন ধরনের ফুল দেখব। তো আমরা জালি কুমড়ার যে উপরের পার্ট এবং নিচের পার্টগুলো বের হয়েছে, সেখান থেকেও আমরা ফুল বের করব। কালারফুল করার জন্য আমরা গাজরের ফুল করব, তারপর হচ্ছে বিটের ফুল করব, তারপর শালগমের ফুল করব। আচ্ছা, তো বিভিন্ন কালারে দিব। আর যেটা বলেছিলাম যে এই পেঁয়াজ কলিটা এবার কাজে লাগাবো। পেঁয়াজ কলি যে এই অংশটুকু আছে, এই অংশগুলো আমরা একটু ছিঁড়ে ছিঁড়ে নিব। এগুলোকে হচ্ছে হ্যান্ডেল হিসেবে ব্যবহার করার জন্য। তো আগে আমরা কিছু ফুল তৈরি করে নিই। তো ফুল তৈরি করার জন্য আমরা এখানে হচ্ছে গাজরটা একটু নিলাম। আজকে আমরা টুলস দিয়ে ফুল তৈরি করব। যে ভি টুলস আছে, ভি টুলসটাকে দিয়ে এখানে এভাবে করে চাপ দিব। যেহেতু শক্ত, এই জন্য আমাকে নাইফটাকে এভাবে, টুলসটাকে ঠিক এভাবে ধরতে হচ্ছে। বেশি করে প্রেস করতে হবে, যাতে পুরোটা যখন আমি প্রেস করে করে আসবো তখন যেন পুরোটা বের হয়ে আসে। অনেকখানি কিন্তু ভিতরে দিতে হচ্ছে, ঠিক এই বরাবর যেন নাইফ টুলসটা যায় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ব্যালেন্সটা করতে হবে, আবার এত বেশি প্রেস করা যাবে না যাতে ভেঙে যায়। এক হাত দিয়ে ধরে তারপর হচ্ছে প্রেস করতে হবে। তো আমি প্রেস করে এখানে এই যে একটা ফুল তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আমরা যদি এই পার্টটাতে করি, আমরা কি সেম ভাবে আরেকটা ফুল করছি? হ্যাঁ, একইভাবেই প্রেস করছি, কিন্তু লুকটা চেঞ্জ হবে। এই যে একই টুলস দিয়ে একই জিনিস, সাবজেক্টটা একই, কিন্তু লুকটা চেঞ্জ, কারণ এটা সামনের পার্টটা দিয়ে করেছি, এটা নিচের পার্টটা দিয়ে করেছি। তো এই দুটো ফুল থাকলো। আমরা আরও কিছু ফুল দেখি। আমাদের কাছে আছে মূলা। এই সাইজের মূলগুলো দিয়ে ভালো ফুল হয়। তো আমরা এই পরিমাণ কেটে নিই, তারপর পিল করে নিব। প্রথমে হচ্ছে পুরোটা পিল করে নিতে হবে। হ্যাঁ, তারপর এখান থেকে আমরা একটু ইউ টুলসটা নিব। যেটা একটু মোটা অংশ সেটার দিকে নিচে রাখলাম, তারপর এটা দিয়ে এভাবে করে চাপ দিব। কিন্তু এখানে যে চাপটা দিচ্ছি এটা কিন্তু খুব বেশি প্রেসার দিচ্ছি না, হালকা একটু দিচ্ছি। তারপরে এপাশ থেকে তুলে নিচ্ছি। ফুল অনেক ডিজাইনের করা যায়। এখন আমরা একটু চিকন টুলসটা দিচ্ছি, যেহেতু এখানে এটা দিলে বেশি পাপড়ি হবে না, এই জন্য আমরা এখানে চিকন টুলসটা ইউজ করছি। একইভাবে ঘুরিয়ে একদম একই জায়গায় আসছি, তারপর আবারও এটা দিয়ে তুলে ফেলবো। আবার একইভাবে এই টুলসটা দিয়েই আমরা ঘুরিয়ে মাঝের অংশটুকু করছি। জি, যতদূর করা যায়। এটা যদি আরো চওড়া হতো তাহলে আমরা আরো হয়তো বা দুটা পার্ট করতে পারতাম। আমরা লম্বা লম্বা কাঠিগুলো নিয়েছি এবং এটার সাথে এখানে হচ্ছে পেঁয়াজের যে পাতাগুলি, সেই পাতাগুলি নিচ্ছি। আজকে আমরা যে লম্বা কাঠি নিয়েছি এটির নাম কি? সাসলিক কাঠি। আচ্ছা, কোথা থেকে পাবো? এইগুলো হচ্ছে নিউ মার্কেটে পাওয়া যাবে।
আর যে কোনো হচ্ছে মুদি দোকানগুলি আছে না সেগুলোতে পাওয়া যাবে, সাসলিক কাঠি বললে দিয়ে দিবে। তো আমরা এখানে আরও কিছু ফুল তৈরি করে তারপরে একবার এখানে বসাবো, কারণ বসানোর সময় যেটা খেয়াল রাখতে হবে যে সামনে থেকে বারবার দেখতে হবে যে ঠিক আছে কিনা, এলোমেলো হয়ে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো একটু খেয়াল রেখে কাজ করতে হবে। তো আমরা এই পাশের যে অংশগুলি আছে সেই অংশগুলি দিয়ে আর একটু ফুল বানাই। এইখানে আমরা একটু পাতা ডিজাইন করে কাটবো। এই কাজটি কি হাতে নিয়ে করতে হবে? হ্যাঁ, তাহলে ব্যালেন্সটা পাবো। আচ্ছা, আমরা পুরোটাতেই হচ্ছে পাতা শেপ দিয়ে নিচ্ছি। এখন তুলে ফেলছি। পাতা শেপ দিয়ে তুলে দেওয়ার পর এখান থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ওই যে আমরা গোলাপ শিখেছিলাম সেই গোলাপের অংশের মতো এখানেও করব। একটু কার্ভ করে কেটে নিয়ে তুলে ফেলছি, তারপর আবার যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে আবার শুরু করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিচ্ছি, আর পাশ থেকে আবারও তুলে ফেলছি। আমরা হচ্ছে বেগুনের উপরের যে অংশটুকু আছে সেটি দিয়ে আমরা পাতা তৈরি করে মাঝের অংশটুকুতে আমরা গোলাপ তৈরি করছি। জি আপা, ফেসবুকে একটা প্রশ্ন এসেছে, সেখানে দর্শক জানতে চেয়েছেন যে এই যে ছুরি, এটির প্রাইস কেমন এই সেটটির? এই সেটটি 10,000 টাকা, তবে 8 থেকে 10-12 এরকম, যেটা যেখানে যে কোয়ালিটি অনুযায়ী দাম। হ্যাঁ, তবে 10,000 টাকা দিয়ে এটা ভালো যে সেটটা সেটা নিতে হলে 10,000 টাকা দিয়ে নিতে হবে। আর এর থেকেও ছোট সাইজ আছে, বড় সাইজও আছে, তো সেগুলো 5 থেকে 6,000-এর মধ্যেও পড়বে। তখন দেখা যাচ্ছে কি নাইফের কোয়ালিটি, টুলসের কোয়ালিটি চেঞ্জ হবে। যেমন এখানে একটা টুলস আছে, এখানে একটা টুলস আছে, দুটো টুলসই কাজে কিন্তু কার্ভিং করার, কিন্তু এটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি একদমই আলাদা। এটার বেসটা পুরোটাই ডিফারেন্ট। আর এটাকে এই ধরনের নাইফগুলো, টুলসগুলো কিনলে কি হয়, ধার থাকে না। আর এগুলো কিন্তু একদম ইজিলি কাজ করা যায়, এটা দিয়ে কাজ করতে একটু কষ্ট হয়ে যায়। যেহেতু এখানে ধার থাকে না, ধার দেওয়ার জন্য তো একটা যন্ত্র আছে, সেটা দিয়ে কি কাজ করা যেতে পারে? হ্যাঁ, এগুলো দিয়ে এটা আলাদা করে তখন কিনতে হবে, কিনে তারপর ধার দিয়ে তারপর কাজ করতে হবে। আর যারা প্রাথমিক পর্যায়ে হচ্ছে কাজটি শিখতে চায় তাদের জন্য তো হচ্ছে 3টা টুলস আর একটা নাইফ হলেই হয়ে যাচ্ছে। এখন আমরা কি ফুল তৈরি করছি? এখানে আমরা আরেকটা ভি কাট ফ্লাওয়ার করছি। নাইফটা দিয়ে প্রথমে গোল করে নেওয়া হয়েছে, তারপরে হচ্ছে টুলসটা দিয়ে একটু ভি শেপ দেওয়া হয়েছে, তারপর সাইড থেকে তুলে ফেলছি। আস্তে করে বের করে নিতে হবে। তারপর আবার ওই ভি টুলসটা দিয়ে আবারও জাস্ট প্রেস করছি। একটার সাথে আরেকটা যেন একটু লেগে যায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে, তাহলে যখন আমরা এক্সট্রা জিনিসগুলো তুলে ফেলবো তখন বোঝা যাবে ঠিক মতো এবং কেটে বের হয়ে আসবে। এখন আমরা এই যে সবুজ অংশটুকু সহই কাটছি। খুব সাবধানে কাটতে হবে, কারণ এখন সবজিটা তো একটু নরম, কেটে কেটে বের হয়ে যেতে পারে, এই জন্য একটু ধীরে ধীরে করতে হবে কাজটা।
যারা আসলে এই কাজটি শিখতে চাচ্ছে তাদের দেখা যায় বাসায় যে কোনো সবজি দিয়ে তারা এই ফুলগুলো শিখতে পারে। হ্যাঁ, হাতের কাছে যেটা পাবে সেটা দিয়েই করতে পারবে। ভিতরেরটা একটু স্মুথ করে নিচ্ছি। এখন যেটা করি এভাবে করেও আমরা কিন্তু ফুলদানির মধ্যে সেট করতে পারি। এভাবে করেও খারাপ লাগবে না। তবে আমরা যদি আরেকটা পার্ট করি তাহলে মনে হচ্ছে যে ভালো লাগবে বেশি। এই জন্য আমি একটু প্রেস করে করে নিচ্ছি যাতে করে বাইরেরটা অটোমেটিকলি কেটে বের হয়ে আসে। চাপ দিচ্ছি, দিলে তাহলে হবে এই যে সাইডেরগুলো অটোমেটিকলি কেটে বের হয়ে যাবে। আলাদা করে আমার নাইফের কাজ এখানে লাগছে না। আমরা তো এখানে ভি টুলস দিয়েই কাজ করছি। হ্যাঁ, এছাড়াও কিন্তু আঠা দিয়ে জোড়া লাগিয়ে লাগিয়ে ফুল বানানো যায়। সেটা অবশ্য অনেক বেশি সময় সাপেক্ষ। একটা ফুল বানাতেই দেখা যাচ্ছে আধা ঘন্টার উপরে চলে যায়, কারণ এক একটা করে পাপড়ি কেটে এইগুলো যেমন আলাদা আলাদা করে কেটে 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 জাস্ট সেটার মধ্যে সাইড দিয়ে 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 জোড়া দিয়ে আমরা লাগাতে পারি। তো সেক্ষেত্রে আমাদের ভেজিটেবল গ্লু দেশের বাইরে কিনতে পাওয়া যায়। আমাদের দেশে যেহেতু ভেজিটেবল গ্লু এখনও আমরা ওভাবে পাইনি, তো আমরা সুপার গ্লু দিয়ে ওই কাজটা করতে পারি। আচ্ছা, এই যে এইভাবে করে আমরা একটা ফুল তৈরি করলাম। এবার আমরা আরেকটা ফুল দেখি মূলা দিয়ে। মূলার যে নিচের অংশটুকু আছে সেই অংশটুকু আমরা নিব, নিয়ে ভালো করে এটাকে পিল করে নিব। নেওয়ার পরে ভিতরের অংশটুকু আমরা এইভাবে করে গোল করে ঘুরিয়ে আমরা তো মূলার হচ্ছে শেষের অংশটুকু নিয়েছি। হ্যাঁ, এই জায়গাটাতে আমরা একটা গাজর দিব। তবে গাজরটা নিচের অংশটুকু এভাবে নিয়ে একটু পাতলা করে নিব, মাথাটা একটু বেশ চোখা করে নিব। এখন এখানে এটা দিয়ে দিব, তবে এই জায়গাটা যেন ভালো ভিতরে প্রবেশ করে, এই জন্য এই জায়গাটাকে সমান করে নিচ্ছি। এই জায়গাটা আমি আরেকটু চিকন করে নিই। বাজারে কিন্তু আরেকটু যখন শীত পড়ে তখন লাল মূলাটাও পাওয়া যায়, লাল মূলাটা দিয়ে কাজ করলে সুন্দর হয়। আমরা এখানে একটা কলমি ফুলের মতো পেয়ে গেছি। আমরা যদি এখন একটু বসানোর চেষ্টা করি তাহলে যেটা দেখব যে এটাকে বড় বড় ফুলগুলো আগে উপরে দিব। কতটুকু বড় করতে চাই সেটার উপর ডিপেন্ড করে, খুব বেশি আগে করব না। আমি একটু খুলে নিই। আমরা তো এখানে সাসলিকের উপরে হচ্ছে পেঁয়াজের পাতা দিয়েছি। জি, হাইট কতটুকু রাখবো এটার উপর ডিপেন্ড করে। যদি আমরা গায়ে হলুদের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে এই হাইটটা একটু বেশি বড় হয়ে যায়। এটা যদি টেবিল সেন্টার পিসে রাখি তাহলে আবার ঠিক আছে। আচ্ছা, একটা ফুলদানি তৈরি করতে আপা কতক্ষণ সময় লাগে? এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে, সেক্ষেত্রে দেখা যায় এখানে কিন্তু অনেকটা সময় যাচ্ছে। হ্যাঁ, আর আমরা যদি এরকম সিম্পল ফুলগুলো দিয়ে তৈরি করি তাহলে কিন্তু মোটামুটি 1-1.5 ঘন্টা লাগে। আর হচ্ছে যদি আমরা আঠা দিয়ে তৈরি করতে চাই ফুল, একটু ভারী ফুল, সেক্ষেত্রে আমাদের 2-2.5 ঘন্টা লাগবে। আচ্ছা, যেহেতু আমরা এখানে কিছু সাদা ফুল দিয়েছি, তো এখানে যদি আমরা একটা লাল ফুল দিই তাহলে জিনিসটা সুন্দর করে ফুটবে। কালারফুল করার জন্য আমাদেরকে 2-3টা কালার ইউজ তো করতেই হবে, তাহলে একটু মাল্টি কালার হলে জিনিসটা ভালো লাগবে।
এখানে বড় ফুল তৈরি করতে চাইলে আমরা কিছু শশার ফুলও এখানে দিতে পারি, ক্যাপসিকামের ফুল দিতে পারি। হাতের কাছে আমরা যেটা আছে সেটা দিয়েই এই ফুলদানিটা কমপ্লিট করতে পারি। তবে ওই বেসটা যদি আমরা এইভাবে তৈরি করি তাহলে উপরে মোটামুটি একটু ফুল দিলেই হবে, কিন্তু বেসটা যদি একদম হালকা হতো তাহলে উপরে ফুলগুলো বেশি লাগতো। বেসটাও কিন্তু আমরা শুধুমাত্র ভি টুলস দিয়েই করেছি, এখানে ভি টুলস এবং নাইফের ব্যবহার তো কিছুটা আছে। একটু কালারফুল করার জন্য বিটের গোলাপটা একটু করে দিচ্ছি যাতে করে এটা বেশ কালারফুল। এখানে যে আমরা কি ফুল করছি? এখন এটা গোলাপ ফুল করছি। আচ্ছা, একটু ভালো করে ধরে কাজটা করতে হবে, তা না হলে হাতে গুতা লেগে ব্যথা পেতে পারে। এই জন্য আমি এটাকে একটু শক্ত করেই ধরে নিয়ে কাজ করতেছি। এটা জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে করলে এইটা খুব দ্রুত হয়ে যায়। আর যখন আমরা মাঝখান থেকে শুরু করি না, তখন কিন্তু একটু ধীরে ধীরে করে কাজটাকে তোলা হয়। আর সাইড থেকে করলে গোলাপটা আসলে তাড়াতাড়িও হয়। আমরা এই জায়গাটাতে একটু কাছে নিয়ে নিই। সরাসরি কাঠি ইউজ করলেও হয়, আবার কিছু হচ্ছে পেঁয়াজকলি আছে না যে মাথায় একটু ফুল, ওটা আর কিছুদিন পর দেখা যাবে, ওগুলোও যদি এখানে ক্লামজি করে দেওয়া যায় তাহলেও দেখতে ভালো লাগবে। আমরা এখানে ফুল লাগানোর সময় এই সাসলিক কাঠি ছোট এবং বড় দুই ধরনের কাঠিই ব্যবহার করছি, কারণ ফুলটা যেহেতু ভারী হয় এটা, এই জন্য এটাকে ধরে রাখার জন্য আমাদেরকে অবশ্যই সাসলিক কাঠিটা ব্যবহার করতে হবে। গাজরের ফুলগুলো কিন্তু খুব চটজলদি করা যায়, কারণ আমরা টুলস দিয়ে করেছি এই ফুলগুলি। আমাদের কাছে যদি এটা না থাকে, পেঁয়াজকলি না থাকে, সেক্ষেত্রে আমরা কালার ইউজ করতে পারি। ফুড কালার ইউজ করে এই কাঠিগুলোকে কালার করে চেঞ্জ করে তারপরে আমরা দিতে পারি। চাইলে তো হচ্ছে শুধু আমরা এই টুথপিক দিয়ে বা এই সাসলিকের কাঠি দিয়েও সরাসরি করতে পারি। এভাবে করে ছড়িয়ে দিলাম। এখন আমার কাছে কিছু পাতা আমি কেটে রাখলাম, এইগুলো দিয়ে দিব। সাজাতে কিন্তু অনেক সময় লাগে, কারণ ছোট ছোট জিনিস করে আমরা রাখলাম, রাখার পরে যখন সাজাবো তখন ওই যে দেখে দেখে বারবার কিভাবে ভালো হচ্ছে, কিভাবে ভালো লাগছে, এই জিনিসগুলো দেখতে দেখতে কিন্তু অনেক সময় লেগে যায়। সাজানোটা আসলে যে যেভাবে সাজায় সেভাবেই আর কি করা উচিত বা করবে। এক্ষেত্রে আপা আমরা তো পুরোটা হচ্ছে গোলাপ দিয়েও করতে পারি। পুরোটা গোলাপ দিয়েও করতে পারি, হ্যাঁ। সেক্ষেত্রে কস্টিং বেশি পড়বে। আমরা এখানে যেরকম কস্টিং আনতে চাচ্ছি সেভাবে করেই আসলে আমরা এটা করব। হয় না যে এখন বিটগুলো দিয়ে যদি করি তাহলে ৩-৪টা বিট লাগবে, সেক্ষেত্রে দেখতেও সুন্দর লাগবে। আমরা একটা বিট থেকে কয়টা ফুল তৈরি করতে পারছি? মিডিয়াম সাইজগুলো দিয়ে আমরা দুটো তৈরি করতে পারবো, আবার যদি বড়গুলো হয় তাহলে 2টা গোলাপ করতে পারবো। কিন্তু মাঝখান থেকে, যেমন আমার কাছে যেই সাইজটা ছিল, আমি একটা গোলাপ করেছি এবং আরেকটা পার্ট দিয়ে আরেকটা গোলাপ করব, এবং মাঝের এই পার্টটা দিয়ে আমরা চাইলে এখান থেকে টুলস ব্যবহার করে ফুল তৈরি করে নিতে পারবো। চট করে আমি এই ফুলটা দেখিয়ে দিই। তাহলে আমার একটা বিট দিয়ে 3টা ফুল হয়ে যাচ্ছে। আমরা যদি গোলাপ করি সেক্ষেত্রে হচ্ছে 2টা গোলাপ করতে পারবো। হ্যাঁ, এখন এই টুলসটা দিয়ে জাস্ট নিয়ে ভিতরের দিকে দিব। ইউ টুলস দিয়ে করছি। এখন যদি আমরা আরও বড় ইউ টুলসটা নিতাম তাহলে বড় ফুল হতো, সেক্ষেত্রে পাপড়িগুলো অল্প অল্প হতো। এবং আমি পাপড়িগুলোর মাঝখান থেকে একটু করে কেটে নিচ্ছি।
তাহলে আবার পাতার ওই ফুলের লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এখন। তাহলে এখানে হচ্ছে কি কয়েক ধরনের ফুল থাকছে। একটা ফুলদানির উপরে অনেক কালারের হচ্ছে আমরা ফুল দেখতে পাচ্ছি। মাঝখানটা একটু স্মুথ করে নিলাম, তৈরি হয়ে গেল আমার আরেকটা ফুল। এটাকে আমরা এখানে বসিয়ে দেব। আমাদের কাছে কিন্তু আরও ফুল আছে, আমরা সব ফুল দিয়ে সেটিং করবো। এখানে পাতাও আছে কিছু। পাতা প্র্যাকটিস করা তো অনেক ইজি। বাসায় যে সবজিগুলো থাকবে বাসায় রান্না করার জন্য, সেই সবজিগুলো দিয়ে করে ফেলতে পারবে পাতাগুলি। আসলে সব কিছু প্র্যাকটিসের বিষয়, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, কাজের ক্ষেত্রে ধৈর্য দিতে হবে। এই ফুলটা আমি এই সাইডে দিই। এই কাঠিগুলো প্রেস করার সময় না একটু সাবধানে করতে হবে, কারণ এই কাঠিগুলো অনেক সময় তালুতে গুঁতা লেগে যায়। গুঁতা লাগলে এই হাত অনেক ব্যথা করে। উপরেই যেটা লাগলে যতটুকু না ব্যথা করে, এই সাইডটাতে লাগলে আরও বেশি ব্যথা হয়। আমাদের তো সব ফুল কমপ্লিট। হ্যাঁ, আরও একটু ফুল আছে, আমরা চাইলে এই ফুলগুলো আর একটু সেট করতে পারি। কাঠিগুলো কিন্তু অনেক মজবুত নিতে হবে। অনেক সময় কাঠি অনেক পাতলা হয়, সেক্ষেত্রে ফুল লং টাইম থাকতে চায় না, ভেঙে পড়ে যায়। অনেক সময় গাঁথার সময়ও খুলে যায়। আরও কিছু পাতা আছে, পাতাগুলো যদি সাইড দিয়ে দিয়ে দিই তাহলে ফিল আপ হয়ে যাবে। আমাদের হাতে সময় কম আছে, আমরা চেষ্টা করব যে একটা সম্পূর্ণ ফুলদানিতে ফুল তৈরি করা যেন দর্শকরা দেখতে পারেন। আরেকটা পাতা দিয়ে আমরা এটা শেষ করব। এই যে এখানে মোটামুটি এখন শেষ। আমাদের কমপ্লিট হয়ে গেল আজকের জালি কুমড়া দিয়ে ফুলদানি তৈরি। জি, খুবই চমৎকার হয়েছে আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর এই ফুলদানিটিকে আমাদের দর্শককে আমাদেরকে দেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ, দূরপাঠকেও অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।